সেই অকর্মণ্যতার দায়ে ভেঙে দেওয়া হলো পুরুলিয়া পুর বোর্ড। কিন্তু কেন ভেঙে দেওয়া হলো এই পুরুলিয়া পুর বোর্ড? বেশ কয়েকদিন ধরেই পুরুলিয়ার মধ্যে এই জল্পনা কিন্তু চলছিল। অর্থাৎ পুরুলিয়া পুরসভার শোকজ নোটিশ এসেছিল কিছুদিন আগেই। তারপরে পৌরসভার পক্ষ থেকে বোর্ড মিটিং করে সেই নোটিশের ভিত্তিতে উত্তর দেওয়া হয় রাজ্য নগর উন্নয়ন দপ্তরকে। কিন্তু তারপরেই গতকাল তার জবাব আসে, এই পুরো বোর্ড সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়। ইতিমধ্যেই মহকুমা শাসক পুর প্রশাসক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। তবে এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছে বিরোধীরা, সমস্তটাই আপনাদেরকে দেখাবো। দেখছেন সাধারণ মানুষ হিসেবে আপনারা। দেখুন, এটা হচ্ছে যে আমার মনে হয় যে গভর্নমেন্ট পশ্চিমবাংলায় চলছে তাদের এই পৌরসভা এটা ইনডাইরেক্টলি স্বীকার করে নিল যে আমার পৌরসভা অচল, দুর্নীতিগ্রস্ত বা করাপ্টেড বা মানুষের পরিষেবা দিতে পারছে না, মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছে। যে অ্যাজ এ কাউন্সিলর হিসাবে আমাদের পার্সোনাল ভূমিকা, আমি পার্সোনাল নিজেরটা বলতে পারি, মানুষের কাজ যেরকমভাবে চলছে সেরকমভাবে মানুষের কাজে সহযোগিতায় আমি সবসময় প্রস্তুত আছি আমার ওয়ার্ডের ইসের জন্য। তো একটা জনপ্রতিনিধিদের ভেঙে দেওয়ার কোনো আইন এখানে থাকা উচিত নয় বা নেই। আমাদেরকে জনগণ ভোটে জিতিয়ে পাঠিয়েছে মানুষের কাজ করার জন্য, এবং আমরা বিরোধী হয়ে নিয়েও কাজ করে যাচ্ছি। যতটা চেষ্টা করে পাচ্ছি, যতটা চেষ্টা করছি কাজ করে যাচ্ছি। এভাবে একটা বোর্ডকে এরা ভেঙে দিতে পারে না। এটা ওদের হচ্ছে নিজস্ব অন্তর্দ্বন্দ্ব, তার একটা ফল নিজেদের। দেখছেন জিনিসটা পৌরসভা ব্যর্থ কোথায় মনে হয়? পুরুলিয়ার পৌর পরিষেবা যেটা মানুষ পেতে চায় সেই পরিষেবার থেকে বঞ্চিত মানুষ। এখন ভাঙা গড়ার ব্যাপারটা তো আমরা সাধারণ মানুষ বুঝবো না, কোনটাই ভালো হবে কোনটা না হবে। এখন যেটা হলো না সেটা আগামী যে প্রশাসক বসবেন তিনি কতটা এগিয়ে নিয়ে যেতে পারবেন সেটা তো আমরা বলতে পারবো না সাধারণ মানুষ হিসাবে। হ্যাঁ, তবে ল্যাপসেশন তো শুধুমাত্র আমার চেয়ারম্যানই হবে এমন তো না, পুরো পৌরসভা যে আছে কাউন্সিলররা রয়েছেন, সমবেত প্রচেষ্টা যেটা পৌরসভা চলে সেক্ষেত্রে। একটা খুবই সাধারণ প্রশ্ন, প্রতিনিয়ত ময়লা, সাপ, পানীয় জলের ব্যবস্থা যেটা পরিশুদ্ধ, এটা পেতেন আপনারা টাউনে? না, ময়লা পরিষ্কারের বিষয়টা বাড়িতে বাড়িতে সংগ্রহ করার জায়গাটা আমরা পেয়েছি, মিথ্যা কথা বলে লাভ নেই। তবে জলের ক্ষেত্রে জলের লাইন যেমন আমরা এখনও পর্যন্ত পেয়ে উঠতে পারি নাই, এটা তো একটা ক্ষেপ থেকেই। হ্যাঁ, বাকি সার্বিক ব্যর্থতা, এটা তো এখন চেয়ারম্যান একমাত্র একজন চেয়ারম্যানই সব, তা তো নয়। দেখুন, এইটা যে বোর্ডটা পৌর বোর্ডকে ভেঙে দেওয়া হয়েছে, এই পৌর বোর্ড হচ্ছে টোটালি অনৈতিকভাবে বোর্ডকে ভেঙে দেওয়া হয়েছে। যদি এই বোর্ডকে ভেঙে দেওয়া হয় তাহলে আমরা মনে করব পশ্চিমবঙ্গ সরকারকেও ভেঙে দেওয়া উচিত। তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের বড় বড় বাঘা চোররা, মন্ত্রীরা জেল ঢুকলো, আবার তারা এবার বড় বড় পদে বসে আছে। বালি চোর, কয়লা চোর, গরু চোর, খাদ্য চোর, শিক্ষা চোর, সব মন্ত্রীরা জেল ঢুকলো, তারপরেও কী করে তারা বসে থাকে? আমরা তো বলবো যে আগে পশ্চিমবঙ্গ সরকারকে ভাঙা উচিত। আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা দেখি কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেব। নয়তো 21শে জুলাইয়ের সভা মঞ্চ থেকেই তো দল ঘোষণা করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের হাইকমান্ড, যেখানে যেখানে ফল খারাপ হয়েছে সেখানে সেখানে বিধায়ক, পৌরপ্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবকে সরতে হবে। আমরা এখানে পুরুলিয়া পৌরসভা এলাকা, শহর এলাকা আমরা পিছিয়ে ছিলাম, যার কারণে লোকসভায় আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের জয়লাভ করতে পারেনি, এবং এরপরেও বিভিন্ন মিটিং হয়েছে, এবং পরবর্তীকালে এখানে অন্যান্য জায়গায় সরাসরি চেয়ারম্যানদের পদত্যাগ করতে বলা হয়েছে, আমাকে চেয়ারম্যান পদত্যাগ করতে বলা হয়নি। এখানে সরাসরি 431 কজে মিউনিসিপ্যাল অ্যাক্টে এখানে নোটিশ এসছে। এই যে যেটা অভিযোগ করা হয়েছিল যে দেখুন, এটা সম্পূর্ণ পুরো বিষয়টাই পরিষেবা ব্যর্থ, এই অভিযোগ নিয়েই তো মূলত আমি আবারও বলছি, পুরো বিষয়টাই দলীয় সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত চূড়ান্ত। যা কিছু ঘটেছে দলের সিদ্ধান্ত। তাহলে কি এই সিদ্ধান্তে আপনি হতাশ? না, হতাশের কেন আছে? আমি এর আগে পৌরপ্রধান ছিলাম না, তো কি হতাশে ছিলাম? আমি অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম, আর নির্বাচিত জনপ্রতিনিধি। প্রয়োজন মনে করেছে এখন সরকার যে বোর্ড ডিসলভ করা দরকার, পরিষেবা ক্ষেত্রে কোথাও ত্রুটি ঘাটতি হয়তো তাদের নজরে হয়েছে, বোর্ড ডিসলভ করেছে। আপনি কি মানছেন? দলের আমি কেন মানবো? তো বোর্ড ডিসলভ করে দিলে করে, এখানে পুরোটাই তো দলের সিদ্ধান্ত। আপনারা তো